আচ্ছা গুরু ভাই, আপনি কি একটা কথার জবাব দিতে পারবেন? এই যে আপনি দুনিয়াতে কাজ করেন, কর্ম করেন, যা কিছুই করেন না কেন, আপনি যে একটা উপার্জন করেন, এই উপার্জনের টাকাটা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এত কিছু করেন স্ত্রী সন্তান মা বাবার জন্য। আচ্ছা এই যে মৃত্যুর পরে যে একটা হিসাব হবে, এটার দায়ভার কি আপনার ফ্যামিলি নিবে কখনো মনে করেন? আমি কি এটার উত্তর গুরু ভাই দিতে পারবো? ভাই হ্যাঁ ভাই। এটা কেউই উত্তর নেবে না, আপনারটা আপনারই বহন করতে হবে। এটাই হলো মেন কথা। চুরি ডাহাতি যদি আমি ওই চুরি ডাহাতি করে নিয়ে যদি খাওয়াই, এটা আমার বউলার ভাগিদার হবে না। কেন হবে না? আমি চুরি করছি না ডাহাতি করছি, এটা হারা দেখে নাই। আমারটা আমারই পোহাইতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দুনিয়াতে যদি আমরা খারাপ কাজ করে স্ত্রী সন্তানকে সুখে রাখতে চাই, এই খারাপ কাজের দায়ভার তারা- আপনি ব্যতীত আর কেউ নিবে না। কেউই নেবে না। দর্শক, এইখানে আমার কিছু কথা আছে। কেউ যদি না নেয় তাহলে আমরা কি জন্য এত খারাপ কাজ করব? আর এই খারাপ কাজ করে টাকা উপার্জন করে আমরা স্ত্রী সন্তানদেরকে খাওয়াবো। আসুন আমরা খারাপ কাজ থেকে না বলি, দূরে থাকি। এই যে দুইজন গাড়ির মালিক কিংবা ড্রাইভার সাহেব যা বললেন, আমি আশা করি নেই একজন গাড়ির ড্রাইভারের ভিতরে এতটা আধ্যাত্মিক জ্ঞান থাকতে পারে। এই ভিডিওতে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে আপনারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ওনার কথাগুলোর মন্তব্য করবেন। অবশ্যই আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভুল হলে ক্ষমা করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, বেশি বেশি ফেসবুকের পাশে থাকেন।